আমি জিন আর ইনসানকে কোনো প্রশ্নই করব না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়াখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের চিহ্ন দ্বারাই চিনা যাবে, তাদেরকে চিনতে পারা যাবে যে এরা অপরাধী, এরা গুনাহগার, এরা পাপিষ্ঠ, এরা মুজরিম। এদেরকে দেখে চিনা যাবে। জাহান্নামের ফেরেশতা কপ কপ করে ধরে নিবে, আর ধরে নিয়ে চুলের ঝুটি ধরা আর ট্যাং ধরা লাড্ডু করে, যেটা জাহান্নামের কমান্ডার হযরত মালিক আলাইহিস সালাম ওর হাতের তেলাটাতে ৬০,০০০ লোক আটবে রে ভাই। এত তাগড়া ফেরেশতা, এত উঁচা ফেরেশতা, এত ভয়ানক ফেরেশতা, তো ধরবে আর জাহান্নামে ফেলবে। আল্লাহ পাক আবার কোরআনে অন্য জায়গাতে বললেন, ফাওয়া রাব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন, আমি অবশ্যই অবশ্যই আমার বান্দাকে আমি কিয়ামতের দিন প্রশ্ন করব। আম্মা কানু ইয়ামালুন, আমি তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করব। আল্লাহ এইভাবে জিজ্ঞাসা করবে না রে ভাই। আরে খেপা, তুই নামাজ কেন পড়িস নি? তুই রোজা কেন করিস নি? তুই হজ কেন করিস নি? তুই যাকাত কেন দিস নি? তুই ভালো কাজ কেন করিস নি? এটা কেন করিস নি? ওইটা কেন করিস নি? এই কথাটা যদি আল্লাহ বলে, হারে খেপা তুই নামাজ কেন পড়িস নি, লোকটা ১৪টা খালি অজুহাত দিবে। আল্লাহ, নামাজ পড়তে পারিনি, পেটের ব্যথা, কেউ বলবে পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, মাঞ্জার ব্যথা, পারিনি, বা আমার এরকম পড়া হয়নি, মানে ও তো অজুহাতের শেষ থাকবে না। আল্লাহ প্রশ্ন করবেন, ডাকা নিবে। আল্লাহ বলছেন, ফাওয়া রাব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন, আমি অবশ্যই অবশ্যই তাকে প্রশ্ন করব। আম্মা কানু ইয়ামালুন, তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করব। একটা শহীদকারীকে ডাকা হবে রে ভাই। শহীদকারীকে ডেকে বলবেন, বুখারী শরীফের হাদিস, শহীদকারীকে ডাকানো হবে, ডেকে জিজ্ঞাসা করবে শহীদকারীকে, আচ্ছা তুমি বলো তো, তুমি পৃথিবীতে কি কাজ করেছো? তুমি কি কাজ করে শহীদ হয়েছ? বললে, আল্লাহ, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, রাজি করার জন্য তোমার হস্তে জিহাদ করে আল্লাহ আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, এটা মিথ্যা কথা। তুমি আমাকে খুশি করার জন্য জিহাদ করনি, যুদ্ধ করনি, শহীদ হওনি। তুমি জিহাদ করেছ, শহীদ হয়েছ কেন জানো? তোমাকে লোক বীর বলবে, যোদ্ধা বলবে, পাহুলমান বলবে। তুমি পাহুলমানে দেখিয়েছ, পৃথিবীতে শক্তি দেখেছ, আমার শক্তি খুব, আমার তাগত খুব, আমি যুদ্ধে লড়ব, আর যুদ্ধে লড়তে লড়তে শহীদ হয়ে যাব। ইতিহাসে আমার প্রমাণ থাকবে যে খুব বীর পাহুলমান ছিল। তোমার মনে একটা উদ্দেশ্য ছিল যে আমার বীর বলে, পাহুলমান বলে একটা প্রমাণ থাকবে, এই বলে তুমি লড়াই করেছ। তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি শহীদ হওনি। ফেরেশতাকে বলবে, খপ করে ধরে নাও। ওখানে চালা করার ক্ষমতাই থাকবে না। এমন একটা আপনার ভুল ধরে নেবে কিয়ামতের দিন। আল্লাহ, এই ভুলটা করেছিলে কেন? কেন কথার উত্তর আছে ভাই? কথা বলেন, কেন কথার উত্তর আছে? তুমি ওখানে গেছিলা কেন? বলে এমনি গেছিলাম। তুমি গেলা কেন? বলে একটু দরকার ছিল। কেন গেলা তুমি? একটাই কথা, কেন কথার কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই পৃথিবীতে। কেন কথার উত্তর নাই। আল্লাহর সামনে কোনো মায়ের লাল কিয়ামতের দিন চালাই করতে পারবে না, কথাই বলতে পারবে না। আল্লাহ যদি বলে দেয় তুমি এই কাজটা করেছিলে কেন, বিনা এজেন্টে, বিনা অর্ডারে, আল্লাহর বিনা অর্ডারে কেউ কথাই বলতে পারবে না। সিরিফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো লোক কেউ কথা বলতে পারবে না আল্লাহর সামনে। সবাই তারা 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 নাফসি নাফসি, আল্লাহ কি হবে, সবাই কেউ কথা বলতে পারবে না। তো জিজ্ঞাসা করবে, একে ধরো, জাহান্নামে ফেলো, শহীদকারী গেলে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তারপরে একটা খুব দানকারী লোককে, পয়সাওয়ালা লোককে ডাকা হবে। পয়সাওয়ালা লোকটাকে ডেকে জিজ্ঞাসা করা হবে, আমি তোমাকে এত সুন্দর নিয়ামত দান করেছিলাম, তোমাকে পয়সাওয়ালা করেছিলাম, অর্থশালী করেছিলাম, ধনশালী করেছিলাম, তুমি একটা বিরাট পয়সাওয়ালা হয়েছিলে। তো তুমি এত পয়সা করে কামিয়ে এত পয়সার মালিক তুমি হয়েছিলে,
তো তুমি এতগুলো পয়সা কামিয়ে তোমাকে যে আমি নিয়ামত গুলো দিয়েছিলাম, তুমি আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো বলো দেখে। বললে আল্লাহ, আমার ধন সম্পদ আমি মাদ্রাসাতে দান করেছি, মসজিদে দান করেছি, ফকির মিসকিন গরিব দুঃখী এতিমকে দান করেছি আল্লাহ। আল্লাহ বলবে এটাও মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা। বললে কেন? বললে তুমি দান করেছ, লোককে দেখিয়ে তুমি দান করেছো, তোমার উদ্দেশ্যটা, তোমার মনের উদ্দেশ্যটা ছিল, তোমার দেল বলছিল আমি দান করব, লোক আমার নাম করবে, লোকটা খুব দানি, লোকটা খুব পয়সাওয়ালা, লোকটা এত দান করে তুমি নাম কামার জন্য দান করেছিলা, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি দান করো নাই। লোকটা লাজবাব। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ধরো, ফেলো জাহান্নামে, লিও, টানো, লে যাবে, ধরে লে জাহান্নামে ফেলে দেবে রে ভাই। আবার একটা আলেমকে ডাকা হবে, একটা মুলবি সাহেবকে ডাকা হবে, বলবে শোনো, তোমাকে আমি নিয়ামত দান করেছিলাম, তোমাকে আমি ইলিম দান করেছিলাম, তুমি ইলিম শিক্ষা করার পরে তোমার ইলিমটাকে কোন পথে ব্যয় করেছো, কি কাজে লাগিয়েছো তুমি বললো। বলবে আল্লাহ আমি তোমার পথে লাগিয়েছিলাম, তোমার পথে আমি মানে সারাটা জীবন আমি তোমার পথে ব্যয় করেছি জীবনটা, আমার ইলিম গুলোকে আল্লাহ তোমার পথে ব্যয় করেছি। আল্লাহ বলবে এই কথাটা মিথ্যা, কারণ তুমি মানে কারি ছিলে, তুমি যখন কেরাত করতে তখন কেরাত করার সময় কারিগুলোকে দেখবেন যখন কেরাত করে কত করে চিল্লায়, কত করে মানে করে কি আর মাইক্রোফোনে হয় না, তোর মুখের আগা দিকে হাত দিয়ে দেয়। বাংলাদেশের কারিগুলোকে দেখছেন কত চিৎকার করছে, যেটা আফ্রিকার কারি, কালো কারিটা আফ্রিকার, এখন বিশ্বের মধ্যে ওই কালো কালো আফ্রিকার লোকটা কারিটা, এখন আমার মন বলছে যে মনে হয় বিশ্বের মধ্যে ওই এখন মনে হয় যে বেশি দম ধরে কেরাত করতে পারছে, এত কেরাত করছে যে মনে হয়েছে যে ওরে বাপরে বাপরে, লাউক সুরাটাকে গোটাই শেষ করে দিছে, আলহামদু সুরাটা শেষ করে ওয়াজ্জহ সুরাটাকেও পাস করে দিছে। এরকম কারি, দমের কারি চোখে দেখতে মানে পড়ে না, এত কেরাত করছে। আল্লাহ আকবার। তো যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেরাত করছে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যারা আল্লাহকে সন্তুষ্ট করবে না, লোককে দেখে নাম কিনবে, আমাকে লোক কারি বলবে, আমাকে লোক কারি বলবে, আমার দুনিয়াতে নাম হবে, পৃথিবীতে নাম হবে, নামের উদ্দেশ্যে যদি কেরাত করে তাহলে ভাই ওকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে তুমি নাম কামার কারণে কেরাত করেছিলে। যারা বক্তা রে ভাই, এরা যদি শুধুমাত্র পয়সা কামার ধান্দা করে আর ছেলে পিলেকে পয়সা কামার জন্য যদি মানে লেখাপড়া শিখায়, দিন শিক্ষা করে, তাহলে কিন্তু এদেরকেও ধরবে, মানে ধরে গ্রেপ্তার করবে ভাই। তো কথা হচ্ছে ভাই রে আমার, যেটা কাজ করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর উদ্দেশ্যে কাজ করবেন, বাচ্চা আছে। আর যদি না থাকে তাহলে কিন্তু বাচ্চাসের কোনো গুঞ্জাস নাই। তো ভাইরা আমার আলেমকে ডেকে জিজ্ঞাসা করবে তুমি কি কাজ, তুমি ইলমটা কোন পথে ব্যয় করেছো। যখন আলিমেরা, যখন মুলবি সাহেবরা খুতবাতে চড়ে নাই জুমার দিন, খুতবাতে চড়া নিলে তখন করে কি মানে এমন করে, ও তখন পড়ে ওয়াকাজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে সুব্যবহার করো, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করো, তারপরে তোমরা তোমার পিতামাতার সাথে সুব্যবহার করো। আর তাদেরকে ধমক দিও না, মানে খেখন মারিও না, জামানির গরম দেখাবে না, তাদেরকে উশব্দ বলবে না, মানে এইভাবে তাদেরকে বুঝিয়ে বলে। কিন্তু যখন ও নেমে যায় জালসা থেকে, খুতবা থেকে নেমে যায়, বাড়ি চলে যায়, তখন কিন্তু আর নিজের মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না রে ভাই, উল্টা কাজ করে। সেদিন কিয়ামতের দিন ফাঁসবে কিনা বলুন তো যখন যারা উল্টা কাজ করবে, হাদিসের উল্টা, ওই লোকগুলো সেদিন মানে পাকড়াও হয়ে যাবে। তো কথা হচ্ছে ভাই, যে কোনো কাজ করবেন যেটাই উদ্দেশ্য থাকবে, আপনার উদ্দেশ্যটাই যেন আল্লাহকে খুশি করা, উদ্দেশ্যটা যেন আল্লাহকে সন্তুষ্ট করা। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে এভাবে হিসাব নিতে গুনাহগার পাপিষ্টিদেরকে যখন ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম মানে করেছে কি, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসে আছে, একবারে ফান পেতে বসে আছে, শিকার ধরার তাকে আছে রে ভাই।
যেরকম বানের সময় পানির সময় আপনারা ফাঁস জাল লাগান না, ফাঁস জাল লাগিয়ে ডাঙ্গাতে বসে থাকেন, মাছ যাচ্ছে ধরবো, মাছ যায় জালে পড়ে যায়, একটা শিকার ধরার তাকে থাকে, ওইরকম জাহান্নাম জাল পাতিয়ে ফাঁদ পাতিয়ে শিকার ধরার জন্য উঠ পেতে বসে আছে, খালি তাক করে আছে কখন আমি ধরবো। তো জাহান্নাম তাক করে বসে আছে। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা, সেটা তাদের ফিরে আসার আবাসস্থল। লাবাসিনা ফিহা আহকাবা, আর সেখানে তারা যুগ যুগান্তর ধরে তারা বসে থাকবে ভাই, যুগ যুগান্তর, যুগের পর যুগ, যুগের পর যুগ ওইখানে তারা পড়ে থাকবে জাহান্নামে। যখন জাহান্নামে মানুষ চলে যাবে, রাত আসবে না, দিন আসবে না, মাস আসবে না, বছর আসবে না, কাল আসবে না, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগ যুগান্তর ধরে পড়ে থাকবে। আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, আর সেখানে যে যুগের পর যুগ পড়ে থাকবে, সেখানে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং কোনো পানীয় না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে গরম ফুটান্ত টকবগা পানি, আর ফুটান্ত টকবগা পানি, আর মানে রক্ত পুজ ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু খেতে পাবে না। ওইখানে গরম ফুটান্ত টকবগা পানি, আর পানি তো নয়, এগুলো রক্ত পুজ, খালি পুজ, ওইগুলো মানুষকে খেতে দেওয়া হবে রে ভাই। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআউ বিফাকা, এটাই হচ্ছে তাদের কীর্তি কর্মের উপযুক্ত প্রতিফল। যারা পৃথিবীতে ভালো কাজ করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, আল্লাহর কাজ করবে না, এরা করবে কি? যারা পৃথিবীতে সুখে থাকবে, শান্তিতে থাকবে। আল্লাহ পাক যখন জান্নাত তৈরি করলো, জাহান্নামকে তৈরি করলো, ফেরেশতাদেরকে বললেন, জিবরাইলকে বললেন, যাও দেখে আসো, আমি জাহান্নাম তৈরি করলাম। জাহান্নামটাকে দেখে আসলাম, দেখে আসে বলল, আল্লাহ জাহান্নাম এত ভয়ানক জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে যত আযাব লাগে সব কিছু আছে, কিন্তু আল্লাহ মানে জাহান্নামে যাওয়ার সময় কোনো বালা বিগড়, কোনো ঝামেলা দেখতে পেলাম না। আল্লাহ বললেন, তুমি জান্নাত দেখে এসো, আমি জান্নাত তৈরি করেছি, জান্নাতটা একবার দেখে এসো, যাও। জান্নাত দেখতে চলে গেলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বললেন, আল্লাহ আমি জান্নাত দেখে আসলাম, এত সুন্দর জান্নাত, এত ভালো জান্নাত, পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যাবে, এত মজ মাস্তি, এত আরাম, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে, আল্লাহ জান্নাতের মধ্যে ঢোকার সময় এত বালা বিঘড়, এত কাটা খোঁজে, এত ঝামেলা, এত লাফড়া, যে কোনো মানুষ মনে হচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ বললেন, রে ফেরেশতা আমার কথা শুনো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই পুষ মাঘ মাসের ঠান্ডাতে কাল্লা ঠারে রাত্রিবেলা উঠবে, ফজরের টাইমে উঠবে, গরম বিছানা ত্যাগ করে দেবে, নিজের বিবিকে ছেড়ে দেবে, শার্ট খুলে, সুইটার খুলে, হাত উঠে কলের পানি চেপে ঠান্ডা পানিতে উজু করবে, আবার মসজিদে যাবে, আজান দিবে, নামাজ পড়বে। ওই মসজিদে যে যখন আজান দিবে, নামাজ পড়বে অত কষ্ট করে, ওই লোকটা যখন কিয়ামতের দিন জান্নাতে যাবে, ওর জন্য বালা বিঘড় গুলো হটে যাবে, বালা বিঘড় কিছু থাকবে না, আপনা আপনি সরে যাবে, জান্নাতে আপনা আপনি চলে যাবে। আর যে লোকটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। ওর জন্য বালা বিঘড় এমন আছে, কাটা খোঁজ,
ওকে যে ধরবে ও ঢুকতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, জান্নাতের দিকে মুখ করতে পারবে না। আর জাহান্নামে যখন যাবে, যেরকম এরা জাহান্নামে এদেরকে ধরে নিয়ে যেতে হবে না। পৃথিবীতে এরা আরাম করেছে, ফজরের নামাজ পড়ে নাই, উজু করে নাই, ইশারের নামাজ পড়ে নাই, উজু করে নাই। পৃথিবীর মধ্যে নামাজের মধ্যে সবচাইতে ভারী নামাজ ইশারের আর ফজরের। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মুনাফিকি লোককে দেখবে, যারা মুনাফিক ওরাকে দেখে চিনতে পারবে। মুনাফিক লোক ইশারের জামাত ধরতে পারবে না, যারা মুনাফিক ওরা ফজরের নামাজ জামাতে ধরতে পারবে না, জামাতে নামাজ পড়তে পারবে না, ওরাই হচ্ছে মুনাফিক। তাহলে দুইটা ওয়াক্তের নামাজ খুবই ভারী, ফজর আর ইশারের নামাজটা খুবই ভারী রে ভাই। তো ইয়ারা কিন্তু উঠে নামাজটা ধরতে পারবে না। তো যারা ফজরের টাইমে উঠে নামাজ পড়লো, ইশারের টাইমে নামাজ পড়ে শুয়েছে, ফজরের টাইম আজান হলো, টাইম হলো, অ্যালার্ম ফিট করে রাখছে কখন উঠবো, ওর দিলটা মসজিদের দিকে টাঙ্গা আছে, ওই লোকটা উঠে গেল। আর উঠে যে যখন নামাজ পড়বে, তো লোকটা যখন নামাজ পড়বে রে ভাই, তো ওই লোকটা জান্নাতে যাবে, কোনো ঝামেলা নাই। আর যে লোকটা উঠবে না, শুয়ে থাকবে, বেলা 8টা 9টার দিকে 10টার দিকে উঠবে, রোজ যখন গরম হবে তখন ল্যাপের মধ্যে থেকে বের হলো, নামাজ রোজা করলো না, ল্যাপের মধ্যে থেকে বের হলো, আর ল্যাপের মধ্যে থেকে বের হয়ে তখন কলগেট বারাস নিয়ে উঠলো, দাঁত কচলাতে লাগলো, আর দাঁত টাত কচলা, মুখ টুক ধুইয়া পেশাব পায়খানা করে এসে আসতে মাত্র টিফিন সাজাইছে, এসে চা নাস্তা করে নিল, খেয়ে নিল। লোকটার কোনো ঝামেলা নাই, কষ্ট নাই, কিছু কষ্ট করলো না, আল্লাহর ইবাদত বা তাসবিহ জিকির করলো না। আল্লাহ বলছেন কিয়ামতের দিন ওই লোকগুলো যখন জাহান্নামে যাবে, বেনামাজি বেরোজাদার যখন জাহান্নামে যাবে, এদেরকে ধরে জাহান্নামে নিয়ে যেতে হবে না, এরা আপনা আপনি লাফিয়া লাফিয়া দড়িয়া দড়িয়া জাটিং মেরে মেরে জাহান্নামে পড়ে যাবে, দড়িয়ে যে কুদ মেরে মেরে জাহান্নামে পড়ে যাবে। তার মানে আগা যুগে চেরাক ছিল ভাই, চেরাক যখন জ্বলতো তখন পোকা গালা, রুই গালা, কত গালা পোকা চেরাকে লাফিয়া লাফিয়ে যা পড়তো, কতগুলা পোকা যখন লাফিয়া পড়তো, কার দাড়ি পুড়ে যেত, কার মোচ পুড়ে যেত, কার মুখ পুড়ে যেত, কত পোকাগুলোর পাখা পুড়ে যেত, কতগুলো পোকা পুড়ে মরে যেত, মানে এরকম সিস্টেম ছিল ভাই।